প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর 114 পৃষ্ঠার গ এবং ঘ নং প্রশ্নের সমাধান নিয়ে। আমরা যদি বোর্ডে খেয়াল করি, গ নাম্বার যে প্রশ্নটা আছে 114 পৃষ্ঠায়, সেটা হলো কতটি 0.01 নিয়ে 6.82 হয়। কতটি 0.01 নিয়ে 6.82 সংখ্যাটি হয়। সবার আগে তোমাকে যে কাজটা করতে হয় সেটা হলো এই অঙ্কটা গুণ না ভাগ সেটা তোমাকে যাচাই করতে হবে। কতটি 2 টাকা নোটে 10 টাকা হয়। যেমন আমি একটা প্রশ্ন যদি বলি কতটি 2 টাকা নোটে 10 টাকা হয়, তাহলে আমরা কি করি, 2 দিয়ে 10কে ভাগ করি, 2 10 মধ্যে 5 বার যায়, তার মানে 5টি 2 টাকার নোটে 10 টাকা হয়। ঠিক একইভাবে কতটি 0.1 নিয়ে 6.82 হয়, তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করবে। 0.1 দিয়ে 0.01 দিয়ে 6.82কে ভাগ করতে হবে। তাহলে একটু খেয়াল করো তোমরা, ক নাম্বার যে অঙ্কটা সেটা হলো 6.82কে ভাগ করতে হবে আমার 0.01 দিয়ে। এখন এই যে ভাগটা আমি সাজালাম, এই ভাগটা সাজাতে গিয়ে আমার ভাজকে দশমিক বিন্দু আছে। ভাজকে যে দশমিক বিন্দু আছে, এই দশমিক বিন্দু থাকতে পারবে না। ভাজকের দশমিক বিন্দু থাকতে পারবে না, তার মানে ভাজকের দশমিক বিন্দুটা আমাকে তুলতে হবে। ভাজকের দশমিক বিন্দু তোলার নিয়ম হলো দশমিক বিন্দুর পরে যদি 2 অঙ্ক থাকে তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে, এখানে দশমিকের পরে 2 অঙ্ক আছে, তার মানে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে এটাকে গুণ করবে, 100 দিয়ে এটাকে গুণ করবে। তাহলে 6.82 গুণ 100, মাঝখানে ভাগ চিহ্ন, 0.01 গুণ 100। এই 100 আমি কোথা থেকে পেলাম, এই দশমিক ভাজকে যে দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দু তুলতে গিয়ে আমার 100 আসলো। দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক আছে, এজন্য আমি 100 দিয়ে প্রথমটাকেও গুণ করেছি এবং এটাকেও গুণ করেছি। এবার দেখো, গুণফলটা বের করার আরেকটা সহজ নিয়ম তোমরা জানো। কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। আমি একটু আবার ক্লিয়ার করছি, কোনো দশমিক সংখ্যাকে যদি 100 দ্বারা গুণ করো তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। তার মানে যদি আমরা এরকম লিখি 6 8 2, এখন দশমিক বিন্দু ছিল 6 এর পরে, যদি আমি 2 ঘর ডানে যাই, তার মানে এখানে তো দশমিক বিন্দু ছিল, এখান থেকে যদি 2 ঘর ডানে যায় তাহলে 2 ঘর ডানে গেলে এখানে এসে দশমিকটা পড়ে। তোমরা কি বুঝতে পারছো? কোন সংখ্যাকে 100 দ্বারা দশমিক সংখ্যাকে 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। তাহলে 2 ঘর ডানে গেলে 6 এর পরে দশমিক বিন্দু ছিল, সেখান থেকে 2 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর, তার মানে 2 এর পরে দশমিকটা হবে। ক্লিয়ার? এখন দশমিক বিন্দুর পরে কোনো অঙ্ক নেই, তার মানে এখানে দশমিক বিন্দু রাখার প্রয়োজন নেই, ভাগ চিহ্ন। একইভাবে এটাকেও 100 দ্বারা গুণ করতে হবে, তার মানে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। তাহলে 2 ঘর ডানে গেলে দশমিক বিন্দু এখন আছে 0 পরে, 2 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর, তার মানে 1 এর পরে গিয়ে দশমিক বিন্দুটা বসবে। তাহলে 1 এর পরে গিয়ে দশমিক বিন্দু বসবে, যেমন 0 এই তো অঙ্কটা আমি তুললাম। এখন দশমিক বিন্দু এখানে ছিল, তাহলে এখান থেকে 2 ঘর ডানে যাবে, তাহলে 2 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর, তাহলে দশমিক বিন্দু এখানে থাকবে। এখন দেখো, এই দশমিক বিন্দুর পরে কোনো অঙ্ক নেই, তার মানে দশমিক বিন্দু রাখার কোনো প্রয়োজন নেই। আর এই যে অঙ্কের আগে শূন্য থাকার কোনো মূল্য নেই, তার মানে এখানে 1 থাকবে। এবার 1 দিয়ে তুমি 682কে ভাগ করো, 1 682 মধ্যে কয়বার যাবে, 682 বারই যাবে, তাহলে 682। ঠিক, তাহলে আমার সুতরাং বলছে কতটি 0.01 দিয়ে 6.82 গঠিত হয়। তাহলে তোমরা লিখবে সুতরাং 682টি 0.01 নিয়ে 6.82 সংখ্যাটি গঠিত হয়। সংখ্যাটি গঠিত হয়।
তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা একইভাবে পরের অঙ্কটাও করতে পারবে। ধন্যবাদ সবাইকে।